দেখেন যে ইম্পর্টেন্ট গুলো ছিল ওগুলো আমরা একটু কভার করি। যেটা হচ্ছে যে আপনার ফ্ল্যাট আইকন বোঝেন কিনা, কাস্টমার অনেক সময় বা ক্লায়েন্ট অনেক সময় বলে দিবে ফ্ল্যাট বা মিনিমাল টাইপের ডিজাইন করতে। সবাই তো আর কালারফুল ডিজাইন কখনো পছন্দ করবে না, তারা মিনিমালটাকে ফ্ল্যাট হিসেবে কাউন্ট করে, মিনিমাল হিসাবে কাউন্ট করে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর কি হয় ডিপেন্ড করে মিনিমাল কালারগুলো। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যদি ফ্ল্যাট আইকন বলে থাকে তখন আমাদেরকে কি করতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একদম সিম্পল রাখতে হবে, মিনিমাল ডিজাইন করতে হবে। এটা আমরা এক্সাম্পল দিচ্ছি কোনটার উপর, ক্যামেরা আইকন এবং জাস্ট ক্যামেরার উপর আমরা ডিজাইন কনসেপ্টটা দিয়েছিলাম। আজকে আমরা কভার করবো হাউস এবং টির উপর, যেটি কতটুকু ক্যাপচার করা যায়। আর ফ্ল্যাটের ভিতরে হচ্ছে আরেকটা জিনিস বিষয় হচ্ছে এক কালার ইউজ হবে, গ্রেডিয়েন্ট কালার ইউজ হবে না। তখন আপনি হয়তো কনফিউশন হইতে পারে, ফ্ল্যাট বললো সে আপনাকে, আপনি যদি তাকে দিয়ে ফেলেন কালারফুল, সে কখনো অ্যাকসেপ্ট করবে না। এবারে দেখে কিভাবে ড্র করতে পারবেন, মনে হয় প্যান্টুন ইউজ করবেন না, অন্য কোনো কালার ইউজ করবেন। ফিল কালার অথবা শেপ, যে কোনো শেপ দিয়ে করতে হবে। শেপ কোন কোনগুলো কভার করবো আমরা এখানে, কয়টা শেপ আছে, রেক্ট্যাঙ্গেল টুল আছে, ইলিপস টুল আছে, পলিগন টুল আছে, লাইন সেগমেন্ট টুল আছে, পাথ ফাইন্ডার আছে। এগুলো দিয়ে আমরা কি করব, কভার করব। তাহলে আমরা শুরু করি। আমরা এখানে ফ্ল্যাট আইকন দিচ্ছি, যাতে মনে থাকে আপনাদের সেই জন্য আমি মেনশন করে দিচ্ছি প্রিসেটের নামটা, ফ্ল্যাট আইকন ডিজাইন। কালারটা আজীবী থাকবে। এখানে দেখেন কি আছে, বাই ডিফল্ট কালার, ডিফল্ট ফিল কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওরা কি রাখছে, সফটওয়্যার ইন্টারফেস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখছি, আমরা এখন কোনো কালারে হাত দিই না। খেয়াল করছেন? ওকে, রিসোর্স পাবলিশ করছি আমাদের কোথায়, ড্রাইভে রিসোর্সগুলো দেওয়া আছে। হ্যাঁ সেগুলো করবো। এখানে এটার সাথে এটা মিলাবে নাকি, যদি কখনো নাম দিতে ভুলে যায় তাহলে পাশেরটা হবে যদি প্রিভিয়াস ক্লাস আর কি, এটাতে নামটা ছিল না, পাবলিশ করে রাখছিলাম, রিনেম করা হয়নি আর কি। প্রথমে যেটা নাম থাকবে না ওটা ভুলকম, ওইটা নামটা মেনশন হয়নি তখন। ওকে, আমরা ফাইল থেকে প্লেস ডিলিট করি। এগুলো ছিল কত ক্লাসের আমাদের প্রজেক্ট, তাই না? শেপ শেপ বিলেট দিয়ে কিভাবে কম্বাইনলি করতে হয় এবং কিভাবে মাইনাস করতে হয় কোনটা, আর অ্যালাইনমেন্ট গুলো তো বলছেন 71 নাম্বার। দেখে নিতে পারবেন সব, একবার দেখলে আমি এটা শেষ করে আছি, লাস্টের দিকে আমাকে আবার মনে করা দিন। ফাইল থেকে প্লেস, জাস্ট ডাউনলোড সেকশনে যাব, যে জায়গায় আপনার রিসোর্সটা আছে ওই জায়গা থেকে। এখানে আমাদের কি আছে, ফ্ল্যাট আইকন হোম আছে, আপনার এখানে লাস্ট রিসোর্স 06 এভাবে করে যাওয়া থাকবে। অথবা মনে রাখার জন্য আপনারা সেম নামটা দিয়ে দিবেন ফ্ল্যাট আইকন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে কোনটা কি হচ্ছে। তিনটাকে নিয়ে আসি, এখানে কি আছে 1/3, তাহলে তিনটার মধ্যে একটা প্লেস হবে, আমি এক কর্নার থেকে প্লেস করতেছি, অথবা বাইরে রাখি, যেটা ড্র করবো সেটা আমরা বোর্ডে প্লেস করতেছি। ঠিক আছে, এক কর্নার রাখছি, শিফট প্রেস করে বড় করবো, তাহলে এই কর্নারটা লক থাকবে, বারবার বোর্ড থেকে কি করতে হচ্ছে না, মুভমেন্ট করা যাচ্ছে না। আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটা ক্লিয়ার করে ফেলবো। কোথায়, এটাতে পিএনজি আইকন আছে, পিএনজি আইকন থাকার কারণে কি দেখাচ্ছে, একদম সাইড কালার বড় থেকে এরিয়াগুলোকে দেখাচ্ছে আমাদের, তাই না? ট্রান্সপারেন্সিগুলো একদম সাইড থেকে শো হচ্ছে। যদি জেপিজি ফাইল হইতো একটা ব্যাকগ্রাউন্ড থাকতো, আলাদা করে একটা বর্ডার কিন্তু। অ্যালাইনমেন্ট প্যানেলটা আমরা ফুল ডিটেলস আলোচনা করেছি গত ক্লাসে,
ওটা পরে আর একটু দেখে নেবেন। এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিচ্ছি, ফুল কভার করছি না, এগুলো সহ ডিস্ট্রিবিউট সহ। ওকে, আমরা শুরুতেই ড্র করার শুরুতেই আমরা কি করছি, অ্যালাইনমেন্টটা সেন্টার করে রাখছি, আর প্রপার্টি সেকশনটা আমরা হাইড করে রাখি। আমাদের আর্টবোর্ড প্যানেলটা একটু বড় থাকুক। এখান থেকে আমরা জুম ইন জুম আউট করে শুরু করবো, এটাকে ফিক্স করে রাখবো। কন্ট্রোল টু দিয়ে লক। ওকে, এটা দেখে প্রথমে আমাদের কি মনে হচ্ছে, আমরা তো প্রথমেই কভার লেখা আছে আমাদের সেকশনে টুল কভার করবো, এই টুলসগুলো দিয়ে আমরা কভার করবো, অন্য কোনো টুলস আমরা ইউজ করবো না, কারণ পেন টুল মাদার টুলস বলা হয়, ঠিক আছে। তবুও আমরা কি করবো, একদম পিক্সেল পারফেক্ট করার জন্য আমরা শেপার টুল ইউজ করবো। ম্যাক্সিমাম আমরা যারা প্রিভিয়াস যারা ডিজাইনার ছিল ওরা কি করে, পেন টুলটাই বেশি ইউজ করতো। আমরা 100% অ্যাকুরেসি বিল্ড করার জন্য কি করে, রেশিও টাইপের শেপগুলো দিয়ে আমরা কি করি, ডিজাইন করার ট্রাই করি। এগুলো একদম 100% পিক্সেল অ্যাকুরেট থাকবে। যদি ডিজাইনার ভুল করেও সমস্যা নেই, আমাদের অ্যালাইনমেন্ট প্যানেলটা তো আছে, ও আমাদেরকে একদম 100 মেনশন করে দিবে। ওকে, প্রথমে আমরা এটা দেখে আমাদের বুঝতে যাচ্ছে কি, এখান থেকে আমরা একটা বক্স নিতে পারি না, স্কয়ার টাইপের না, যখন স্কয়ার টাইপের মনে হবে তখন আমরা একটা বক্স নিব। এখানে আছে পরে কি ত্রিভুজ আঁকতেছি, তখন আমরা কি ইউজ করবো, কোন টুল কভার করবো, হ্যাঁ আমাদের রেক্টেঙ্গেল সেকশনে বা রেক্টেঙ্গেল প্যানেলে কি আছে আমাদের আর হিডেন টুলস আছে না, এখানে পলিগন টুল যেটা আছে ওটা দিয়ে আমরা ড্র করতে পারি। তাহলে সর্বপ্রথম আমরা কোনটা নেব, এটা রেক্টেঙ্গেল বক্স নিচ্ছি, এখান থেকে আমরা এতটুকু কভার করলাম, অথবা আমি অ্যাকুরেটলি না ম্যাচ করে একটু বাড়তি ড্র করতেছি, কারণ আপনাদের ভুল হইতে পারে, সামান্য একটু বাইরে রিসেদিক থাকতে পারে, তাই না। এটাকে আমি কালার দিচ্ছি, দিয়ে এখান থেকে সোয়াপ করে দিব, ফিল থেকে স্টারকে সোয়াপ করছি, তাই না। এটা কি কালার আছে, ব্ল্যাক, অন্য কোনো কালার দিই দেখার জন্য ভালো হবে। যেহেতু স্টকের থিকনেসটা অনেক লো, তাহলে এটাকে ইনক্রিজ করে দেব, 4 ফিট করে দিলাম, একটু বাড়ছে। ওকে, এখানে টোটাল কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাতে, কিভাবে ভালোভাবে দেখেন, এখন কয়টা আছে, 8টা। এবার হচ্ছে সেন্টার পয়েন্ট, সেন্টার ইন্ডিকেট করতেছে, এগুলো হচ্ছে কি এই কর্নার, এই অ্যাঙ্কর গুলো হচ্ছে আমাদের সেন্টার নির্ণয় করে দিচ্ছে। এই অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্করের দূরত্ব কতটুকু, সেন্টার পয়েন্ট কোনটা, পাতের, এখানে উইড হাইট পাতটা দেওয়া আছে না, উইড হচ্ছে এটা আমরা জানি, তাই না। এই উইডের পাত কত আছে, পাতের যে সেন্টারটা আছে সেন্টার পয়েন্ট হচ্ছে এখানে। এখন হাইটের সেন্টার পয়েন্ট কোথায়, এই জায়গায়, এই পুরো বক্সটা সেন্টার পয়েন্ট হচ্ছে কি এটা, সেন্টার ইন্ডিকেট করতেছি, এটা অ্যাঙ্কর পয়েন্ট না। টোটাল আমরা অ্যাঙ্কর পয়েন্ট এখানে 4টা, যেটা একটা বক্স আমরা তো জানি 4টা অ্যাঙ্কর পয়েন্ট দিয়েছেন, কয়টা ডট আছে, 4টা। এটা সুবিধা কি, সেন্টার পয়েন্ট দিয়ে আমরা যদি বাড়তি হয়ে যায় বক্সটা, আমরা ফিক্সড করে রাখতে পারবো, বুঝতে পারছেন। সেম প্রসেস এখানে ড্র করি, রাউন্ডটা সমস্যা নেই, রাউন্ডটা আমরা করতে পারবো, তাই না। একটা বক্স নিচ্ছি এখান থেকে এতটুকু, একটু বাড়তি থাকুক কোনো সমস্যা নাই, যে সেন্টার পয়েন্ট আছে আমরা এখান থেকে কি করবো, অ্যাডজাস্ট করে নিব। একটু জুম করে দেখবেন, ফোকাস করে। আর একটু কাজ আছে, আমরা কি জানি এটা প্রপারলি মধ্যখানে আছে কিনা, তাই না। দুটোটাকে সিলেক্ট করব, কি সিলেক্ট করে দিব আমরা, কি সিলেক্ট করার জন্য আমরা কি করব, দুইটাকে সিলেক্ট করার পর আরেকটাকে মেনশন করতে হবে, কোনটাকে, যাচ্ছি সাইড বর্ডারটাকে মেনশন করে দিব, সেটা যাতে নড়াচড়া না করে, এক জায়গায় ফিক্স থাকবে, এটা বোল্ড হয়ে যাবে, তখন বোল্ড হয়েছে, দেন সেন্টার,
এক পিক্সেলের মধ্যে কি মুভমেন্ট করছে। এরপরে আমরা আসবো কোথায়, আমাদের যে টিনের কর্নার, টিনের সাইডটা আঁকতে হবে তাই না, উপরের পার্টটা হাউসের। এখানে কি করতেছি, আপ এরো ডাউন এরো দিয়ে কি সমান হয়ে যাবে কর্নারগুলো। এটা নেওয়ার সাথে সাথে আপনার কি দেখাবে, এটা রোটেট করবে। এটাকে ফিক্স করার জন্য আমরা শিফট প্রেস করব। অ্যাকুরেট হয়েছে একদম প্রপারলি। কিবোর্ড থেকে আমরা হাত ছাড়বো না, যখন একটু বড় করবো তখন আমরা মাউস ছাড়বো, দেন কিবোর্ড থেকে হাত ওঠাবো। ওকে, দেন আমরা এই জায়গায় রাখবো এটাকে, অথবা আমরা নিচের দিকটা ম্যাচ করাতে পারি সর্বপ্রথম। এই ক্ষেত্রে একটু জটিল মনে হচ্ছে না, তিনটা কর্নার একসঙ্গে আমরা কখনো ম্যাচ করাতে পারবো না, যে কোনো একটাকে ফোকাস রাখতে হবে, একটা কর্নার অথবা নিচে দুইটা কর্নার। আমি সর্বপ্রথম উপরটাকে কর্নার ফিক্স করে, ঠিক আছে, এটাকে তুলে দিচ্ছি এভাবে টেনে। এখন এটা এই দুইটা কর্নার কিভাবে ম্যাচ করবে একসঙ্গে, সমানভাবে এই পাশে যত পিক্সেল আসবে সেম প্রসেসে এই পাশে ততটুকু পিক্সেল আসুক। এটা কিভাবে মিলাবো, যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে আমরা মুভমেন্ট করাবো কোনটা দিয়ে, মনে আছে না ভুলে গেছেন? আমি ইজি করে দিচ্ছি অ্যাঙ্কর পয়েন্টকে মুভমেন্ট করানোর জন্য। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি, এটার পাওয়ার বেশি না, যদি আমরা যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে মুভমেন্ট করাতে পারি, তাই না? শিফট প্রেস করে একদম সমানভাবে বড় ছোট হবে। এই জায়গায় এইভাবে একটা একটা করে আমরা সরাবো। এ পাশে কত পিক্সেল নিচ্ছি, এ পাশে কত পিক্সেল নিচ্ছি, আপনি কিভাবে মেজারমেন্ট করবেন। এখন ফিলিং এখানে দেন এই জায়গায় আসি, আমরা সিলেকশন টুলে রাখবো, রেখে এই কর্নারে আমরা অল্টার প্রেস করব। পারতেছে? নিচেতে লক আছে দেখছেন, কোথায়, সাইডে। আমি যদি এখান থেকে টানি তাহলে কি হবে, দুই দিক থেকে বাড়তেছে কমতেছে, লক টু কন্ট্রোল টু দিয়ে। সিস্টেম কিন্তু ভিন্ন, দেখেন যদি কর্নার থেকে টান দিই, সাইড কর্নার থেকে, তখন দুই দিকে কি মুভমেন্ট করবে। এটা অনেকেই পারে, অনেক স্কিল পারসন আছে এটা এখনো ভুল করে। এখানে যদি টান দিই দুটোটাই দুই সাইড মুভমেন্ট করবে। যদি নিচেটা লক রাখতে হয় সেক্ষেত্রে আমরা মেনটেন করব যে সাইড সেন্টারটা আছে টপ এন্ড বটমে, উপর নিচে, একটাকে রেখে আমরা অল্টার পেজ করে দুই দিকে সমান তালে বড় করতেছি, তাহলে আমাদের পাথগুলো অ্যাকুরেসি 100-100 থাকবে। মিলতেছে? দেন এটাকে শিফট প্রেস করে নিচে দিকে নিয়ে আসবো। তাহলে আমাদের আমরা ম্যাচ করলাম। এখানে আবার আমরা আসবো কোথায়, এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করলে কাজ হবে না, দুইটা কর্নার একসাথে অ্যাডজাস্ট করার জন্য অলওয়েজ আমাদেরকে সিলেকশন টুলে রাখতে হবে। দেন আবার সেম প্রসেস। মিলছে? এখন ফ্ল্যাট আইকনটা একদম সিম্পল ছিল না, কিন্তু অনেকগুলো সিস্টেম মেনটেন করতে হচ্ছে। আবার এটাকে আমরা সিলেক্ট করব, দেন আমাদের সাইড বর্ডারটাকে মেনশন করে দিব সেন্টার। মিলছে? আমরা একটু জুম করে স্পেস দিয়ে সাইডগুলো একটু দেখে নিব, ক্রস চেক করে নিব যে প্রপারলি সবগুলা কালার ওয়াইজ করছে কিনা, ব্ল্যাক কালারটা কভার করছে কিনা। যদি একটু বড় ছোট মনে হয় তাহলে আমরা অ্যাডজাস্ট করে নিব। আমাদের হাতে কন্ট্রোল আছে তাই না, সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার তো আমরা জানি, শুধু প্রফেশনাল ইউজ করতে হবে। ওকে, আমরা একটা একটা করে এখন কিভাবে ম্যাচ করাবো বলেন তো। এটা এই কর্নারটা একটু কম, এটা একটু বেশি, দুটোটা সমান তাই না, সাইড কর্নার। তাহলে এটাকে ধরবো আমরা সর্বপ্রথম, এটা একটু বোল্ড হয়েছে তাই না, কালারটা একটু গাঢ় দেখা যাচ্ছে না, আর বাকি সবগুলো কি আছে, আনসিলেক্ট অবস্থায় আছে। শিফট প্রেস করে আমরা দুইটাকে সিলেক্ট করবো, দেন একসঙ্গে এটা সমানভাবে কি হবে, রাউন্ড হবে। এখন যদি আমরা
কিবোর্ড থেকে হাত সরাই ফেলি, টপে একটা ক্লিক করব, তাহলে টপটাই কি হবে, মেনশন হবে, বাকি দুইটা অটোমেটিক আনসিলেক্ট হয়ে যাবে। আপনি যদি শিফট প্রেস করে আবার এটা ধরেন, তাহলে এগুলো সব কি হবে, মুভমেন্ট করবে। হয়েছে? দেন আমরা অল্টার প্রেস করে জুম আউট করতেছি, এখানে দুইটা কর্নার, তাই না? যদি সরাসরি ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি এখানে আসি, তাহলে আপনাকে অনেকবার ক্লিক করতে হবে। ফার্স্ট অফ অল কি হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে, দেন আবার কার্ভটাকে সিলেক্ট করতে হবে শিফট প্রেস করে, তাহলে সাইবার ক্লিক করা লাগতেছে। এটা না করে আমরা কি করব, সর্বপ্রথম সিলেকশন টুলে যাব, দেন এটাকে পুরোটা একবার সিলেক্ট করে ফেলবেন, তাহলে আপনার সিলেক্ট করার থেকে একবার বাঁচবেন, তাই না? তখন আমাদের সাইবার ক্লিক করতে হয়েছে, এখন ক্লিক করতে হবে কয়বার, 3বার। একবার সর্বপ্রথম সিলেক্ট করছি, বাকি 2বার হচ্ছে কি কার্ভ টুল, শিফট প্রেস করে আবার এটা ক্লিক করলাম। বুঝতে পারছেন? তাহলে এটা শেষ। এরপর আবার সিলেকশন টুলে বাইরেটা ক্লিক করে আনসিলেক্ট করলাম, এই জায়গাটাকে সিলেক্ট করলাম, দেন সেম প্রসেসে এখানে একবার ক্লিক, এখানে একবার ক্লিক। এখন আমাদের কাজ হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এগুলোকে মার্জ করে ফেলতে পারবো না। আমরা পাথ পয়েন্টের অপশনটা দেখছিলাম না, মার্জ করে কম্বাইন হয়েছে, দেন এটাকে বাদ দেওয়ার জন্য অথবা আমরা স্যার এখান থেকে ডিভাইড করতে পারি, ডিভাইড করলে সবগুলো কি হয়ে যাবে, হ্যাঁ এখানে এটাকে বাদ দিতে হবে। প্রথমে মার্জ করছি, দেন আমরা যদি বাদ দিতে হয়, মাইনাস করতে হয়, সেপারেট টুলে আসি, এখান থেকে কি করব, অল্টার প্রেস করে ডিলিট হয়ে গেছে। প্রথমে দুইটা শেপকে কি করছি, মার্জ করে ফেলছি অটোমেটিক, এখানে ক্লিক করে সময় বাঁচানোর জন্য। আরেকবার কি করতে হতো, দুইটাকে সিলেক্ট করে একবার টান দিতে হতো। হ্যাঁ একটু কাজ আছে, তাই না? আর দুইটা রাউন্ড, এখানে একবার ক্লিক, শিফট ধরে অবশ্যই। প্রথমে কোনো শিফট ধরতে হবে না, প্রথমে জাস্ট নর্মালি সিলেক্ট, এরপর একটা হচ্ছে কি একবার ক্লিক, সেকেন্ড আরেকটা যদি অ্যাঙ্কর পয়েন্ট যাবে তখন শিফট প্রেস করতে হবে। প্রথমটা নর্মালি ক্লিক করতে পারবেন, কোনো ঝামেলা নেই। বুঝছে? এখন আমাদের একটা কালার রেড কালার আছে, এটাকে আমরা সোয়াপ করে দিচ্ছি। হয় নাই, বলতে পারবেন রিজন? কালারটা আমি ফিল কালার নিয়ে আসি, তবুও কি দেখাচ্ছে না, হ্যাঁ এক্সট্রা কালার থেকে গেছে। এটা কেন হয়েছে? না এটা সিলেক্ট করা নাই, অবশ্যই যেটা যে শেপ নিয়ে আমরা কাজ করবো ওই শেপটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এখন হচ্ছে কি অবস্থা, আর একটু পরে আসতেন, অলমোস্ট 1 ঘন্টা 30 মিনিট লেট। কোনটা? এটা এটা আমরা নিয়ে আসি কোথেকে, উইন্ডোজ থেকে অ্যালাইন সেকশন থেকে, উইন্ডোজ থেকে অ্যালাইন, তাহলে এটা চলে আসবে। অ্যালাইনের পাশে পাথ পয়েন্টারটাও আছে, অথবা আমরা স্পেসিফিক পাথ পয়েন্টারটাকেও নিয়ে আসতে পারবো। কোথা থেকে? উইন্ডোজ মেনু থেকে। এখন তো আমাদের পিছনে একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড একটা ডিজাইন আছে, তাই না? উপরটা একটা আমরা ড্র করে ফেলছি, ওটা লক আছে বিদায় ওটা সিলেক্ট হচ্ছে না। আমরা এটাকে শিফট প্রেস করে একটু দূরত্বে রাখবো সাজানোর জন্য। ফ্ল্যাট যখন আসছে আমরা তো এটাকে সাজাতে হবে না, প্রেজেন্টেশন করতে হবে না। যে ইমেজটা আছে এটাকে আমরা করবো কিভাবে, কন্ট্রোল অল্টার টু আমরা করলাম, দেন দুটোটাকে একসঙ্গে সিলেক্ট করে শিফট প্রেস করে এই কর্নার থেকে আমরা ছোট করে ফেলতেছি। হয়েছে ছোট? তাহলে অল্টার শিফট ধরে বড় করলে কি হইতো, অনেক ঝামেলা হইতো, এখানে বারবার এখানে আসি সিলেক্ট করে যেত। শিফট প্রেস করে আবার তুলতেছি এগুলোকে উপরের দিকে, উঠছে, কন্ট্রোল 0 দিয়ে
ফিট অন দ্য স্ক্রিন, আমাদের স্ক্রিনটাকে আমরা লক করলাম। এরপরে আমরা হেডিং এ দিই যেটা আমরা কি কাজ করছি, কাজটা যাতে মাথা থাকে। টেক্সট সেট করার জন্য আমরা কোথায় যাব? টেক্সট টুল। তাদের ক্লাসে অনেকে ঘুমাই যায়, সেজন্য আমি আপনাদেরকে না ঘুমানোর জন্য কিছুক্ষণ পর পর কোশ্চেন করতেছি। ওনাকে বিদায় করে মনের মধ্যে না আসতে, ওনাকে বিদায় আসতে বলুন তো। অ্যাপেলের ফ্ল্যাট আইকন বই আসতেছে না এখন। ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন ডিজাইন। টেক্সটটা আমরা চেঞ্জ করতে পারবো না। টাইপ টুল থেকে আমরা কি করব? চেঞ্জ কেস, টাইটেল কেস সবগুলা প্রথমটা কি বড় হাতের, আমরা চাইলে সবগুলো বড় হাতে দিতে পারি স্ট্যান্ডার্ডের জন্য। আপার কেস করে দিচ্ছি। ফ্ল্যাট আইকন ডিজাইন। এখন আমাদের প্রপার্টি সেকশনে কাজ আছে, যেহেতু আমাদের ড্র করার কাজ শেষ। ড্র করার সময় আমরা কি করব? প্রপার্টি সেকশনটা মিনিমাইজ করে রাখবো হোয়াইটলি স্ক্রিনে দেখানোর জন্য। এখন আমরা এটাকে বাড়াই দিই, কারণ এখানে ক্যারেক্টার প্যানেলটা আছে, তাই না? এখান থেকে আমরা একটু বোল্ড টাইপের ফন্ট দেওয়ার ট্রাই করি। আছে এটা একটু এক্সট্রা, একটু ভিন্ন। এটা মিনিমাল আছে, তাই না? শিফট প্রেস করে একটু ছোট করতেছি। এখন দেখেন এটাকে অ্যালাইনমেন্ট করতে হবে না। উইন্ডোজ থেকে অ্যালাইন সেকশনটা নিয়ে আসি, আসছে এটা। দেন সেন্টার লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা একটা আন্ডারলাইন করে দিচ্ছি, যাতে এটাতে হেডিংটা বোঝা যায়। কারণ একটা ছোটখাটো আইকন হোক যেটাই হোক, ক্লায়েন্টকে বোঝানোর জন্য আপনাকে অনেকভাবে প্রেজেন্টেশন করতে হবে, করে দেখাইতে হবে। কাজটা 5 মিনিটের, তাকে ডিটেলস দেখাতে হবে, দেখি লং টার্ম একটা ডিটেলস দেখাইতে হবে, যেটা পারপাস আছে এইভাবে ইউজ করতে পারবেন। আমরা একটু ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক কালার দিয়ে কালারটাকে একটু ডাউন করে দিই বোঝার জন্য, হালকা করে, ঠিক আছে? কারণ ফ্ল্যাট আইকনগুলো বেশি গর্জিয়াস কালার হবে না। আর একটা টেক্সট টুল আমরা ইউজ করি এখানে, রাস্টার ফাইল বা হোম লোগো। আপনারা হোম লোগো নাম দিতে পারবেন, এখানে ডামি নেম দিতে পারেন, রিয়েল এস্টেট ডামি নেম এখানে অ্যাড করতে পারেন। যে ক্লায়েন্ট এখন আমাদেরকে নাম দেয় নাই, রিয়েল এস্টেট পারপাসে ডামি নেম বের করতে পারবেন না? রিয়েল এস্টেট ডামি নেম লিস্ট গুগল থেকে বের করে নিচ্ছি। নেক্সট দেন রিলেটিভ পাইছি একটা, আরবান নেক্সট প্রপার্টিজ আসতেছে। ডিজাইনটা একদম ইউনিক মনে হবে। এখান থেকে শিফট প্রেস করে বড় করতেছি। এখন আমাদের কি করতে হবে? দুটাকে বটন বটন সিলেক্ট করে কি করতে হবে? সেন্টার করতে হবে না? বটন বটন একটু আর্লি আসতে ট্রাই করি। না আপনি মেসেজটা দেখুন, আমি কিন্তু পরে লিখছি। এটাকেও সেম কালার দিই, আমরা কালার পিক করি, হাইড অফার দিয়ে এটা পিক করতেছি। দেন বি দিয়ে আবার সিলেকশন টুল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রিসোর্স না, তাহলে আমরা রিসোর্স লিখে রাখি এখানে। তারটা লিখলে ভালো হবে না, না সোর্স ফাইল লিখবো, বুঝবেন? সোর্স ফাইল লিখলে
ফাইল এটা আগেরটা না? হ্যাঁ, যেটা দেখে আমরা ডিজাইন করছি সোর্স ফাইল। ব্যাস হবে না একটা সোর্স? ও একটা সরি 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 সরি, এখান থেকে সেন্টার করে দিলাম সোর্স ফাইল। আর এটা আমাদের এটা থেকে এটা আছে, পারবো সবগুলোকে আমরা এটাকে ব্ল্যাক কালার করে দিলে ভালো হবে, এখানে অন্য কালার চলে আসছে। দোনোটাকে ধরে আবার এনশিওর হবো সেন্টারে আছে কিনা, একটু নড়াচড়া করতে, তাই না? এই দুটাকে আমরা গ্রুপ করে দিই, গ্রুপ ভার্সেস আনগ্রুপটা আমরা দেখাচ্ছি কাজ কি দিব। গ্রুপের কাজ আমরা দেখাচ্ছি না, গ্রুপ আনগ্রুপ কেন করতে হয়, যাতে এই শেপ এবং টেক্সটটা কি থাকে, ফিক্সড থাকে, যাতে মুভমেন্ট না করে। দুটোটাকে ধরে আমরা গ্রুপ করে দিচ্ছি। দেন এটা এবং এটাকে আমরা গ্রুপ করব। তাহলে আমরা একবার সিলেক্ট করলে সবগুলা নরমালি কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, তাই না? দেন পুরোটাকে একবার সিলেক্ট করে আমরা বোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করব। আমরা তো এখন ইচ্ছা মতো ড্র করছি এবং কি করছি, পেজের সাথে সেন্টার করে নিই, তাই না? নিচের দিকে জায়গা বেশি, ওয়াইড স্পেস অনেক বেশি, উপর দিকে একটু কম। তিনটাকে একসঙ্গে ধরে গ্রুপ, হ্যাঁ একবার সিলেক্ট করে একবার এনশিওর হয়ে নিব আমরা। দেন এটাকে সেন্টার, ডানে বামে সেন্টার, উপরে নিচে সেন্টার হয়েছে। এখন দেখতে অনেক স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না? আপনি চাইলে এখন একসঙ্গে বড় এবং ছোট করতে পারবেন, করা যায় একসঙ্গে সবগুলা বড় ছোট হবে। এভাবে মেনশন করে করে ডিজাইনগুলো সাবমিট করে ট্রাই করেন, সেম যেভাবে আমরা দেখাচ্ছি ওইভাবে ড্র করেন, তাহলে আমরা বুঝতে পারবো কতটুকু আপনার ম্যাচ হচ্ছে। এখানে দেখেন আমি পুরো 100 অ্যাকুরেসি ম্যাচ করছি এবং অ্যালাইনমেন্টগুলো প্রপারলি সেন্টারে রাখছি। সিম্পল মনে হলো এটা, সিস্টেমটা যদি বুঝতে পারেন অনেক ইজি। বাকি আরও যদি হার্ড ডিজাইনও আসে সহজে ড্র করতে পারবেন। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভেন্টি না, 71 না, ফ্ল্যাট আইকন ডিজাইন। এখানে আমাদের কয়টা ছিল, 3টে না? তাহলে একটা একটা করে করতে পারি, অথবা একই ফোল্ডারে 3টা রাখতে পারতেছি। তাহলে একটা ফোল্ডারে যদি 3টা রাখবো, অন্য কোনো নাম আমরা দিব না, একটাই থাকবো, ঠিক আছে? সেভ। একটা ট্যাবে তো একাধিক আর্টবোর্ড নেওয়া যাবে, আমরা তো জানি এটা ট্যাব, তাই না? এটা ট্যাব না, ট্যাবটা আমরা বাইরে নিয়ে আসতে পারবো, আবার চাইলে কি করতে পারবো, এখানে প্রিসেটে বা আমাদের ওয়ার্ক স্পেসে আবার সেট করে রাখতে পারবো। কন্ট্রোল এন দিয়ে আরেকটা আমরা নতুন চাইলে আর্টবোর্ড নিতে পারি, তাই না? তাহলে এইভাবে এখানে একটা ট্যাব আরেকটা শো হবে কর্নারে। আমরা আরেকটা না নিয়ে কি করবো, এখান থেকে একই ইআই ফাইলে আরেকটা পেজ নিব আমরা, আর্টবোর্ড সেকশনে আসবো। দেন এখান থেকে আমরা নিউ আর্টবোর্ড আছে, দেন এটা করি অল্টার শিফট ধরে আমরা জুম করতেছি। দেন আমরা কি করব, উইন্ডোজ থেকে এই অ্যালাইনমেন্টটা নিয়ে আসবো। এটা বর্তমানে অ্যাক্টিভ আছে, উইন্ডোজ সেকশন থেকে কোনটা কোনটা অ্যাক্টিভ আছে আপনি কিভাবে বুঝতে পারবেন, একটা রাইট ক্লিক থাকবে পাশে, তাহলে এটা আমাদের ওয়ার্ক স্পেসে অ্যাক্টিভ আছে। ওকে, এটা আনতে হচ্ছে না, জাস্ট নর্মালি আমরা এটাকে ক্লিক করে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে ডানে বামে এবং উপরে নিচে সেন্টার করে নেব। আগে থেকে সেন্টার করে নিচ্ছি কেন, যাতে পরবর্তী আমাদের কষ্ট কম হয়। এখানে যেহেতু একটা সার্কেল টুল আছে, সার্কেলটা ম্যাচ করে অনেক টাফ। কন্ট্রোল 2 দিয়ে লক। সর্বপ্রথম আমরা কোনটা ড্র করবো, বাইরেটা ড্র করলে তো টাফ হয়ে যাবে। বাইরেটা করা যায়, ভিতরটা করা যাচ্ছে, বাইরেটা করতেছি। এখানে জায়গাটা সেন্টার পয়েন্ট
গাইড দিচ্ছে আমাদেরকে, সেন্টার গাইডটা কেন দিচ্ছে? এটা হচ্ছে ফেজের সেন্টারটা। কোনটা? পিঙ্ক কালার যে সেন্টারটা আছে এটা হচ্ছে ফেজের। কোন পেজটা? আর্টবোর্ডেরটা। যেটা নীল কালার সেন্টার পয়েন্ট দেখায় ওইটা হচ্ছে শেপের সেন্টার পয়েন্ট। দুইটা কিন্তু আলাদা কালার। ছোট ছোট আপনাকে গাইডগুলো খেয়াল করতে হবে যে ক্লুগুলো দিচ্ছে। তাহলে এই কার্সরটার মধ্যখানে প্লাসের মধ্যখানে বরাবর রাখার ট্রাই করবো। অল্টার শিফট প্রেস করে বড় করতেছি, মিলছে? একদম 100% মেলানোর ট্রাই করতেছি, অটোমেটিক আসবে। যদি নাও আসে আপনি কি করবেন? এটা আসলো না, তখন আমাদের হাতে অপশন আছে, এখান থেকে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে সেন্টার করে ফেলবো। পারবেন? জুম করে দেখবেন বড় ছোট হচ্ছে কিনা, দেন আমরা ভিতর অংশে আসি। এখানে ক্লিক করলে কি হবে না, সার্কেলটা আর সিলেক্ট হবে না। হচ্ছে কেন? আমরা পাতের উপরে ক্লিক করতে হবে, এটা কি আছে, একটা কালার আছে, তাই এটা ক্লিক হচ্ছে না। এর নীল, এটা হচ্ছে পাত। দেন এখান থেকে সার্কেল শেপ, এটা রেক্টেঙ্গেল বক্স নিব, সেম না আগেরটার মতো, মানে এটা যোগ হয়েছে আর এটা এডিশনাল। একটা বক্স নিলাম, আমরা উপরে নিচে যে সেন্টার পয়েন্টটা আছে এটার মাঝামাঝি করে রাখবো আমরা এটাকে। পাতের উপর ক্লিক করে অ্যাডজাস্ট করে নিব। বুঝতে পারছি? এখানে টোটাল অ্যাঙ্গল পয়েন্ট দেখে প্রথমে ঘাবড়ে গেছেন, 9টা বলছেন। এখানে আছে অ্যাঙ্গল পয়েন্ট কয়টা সবাই বলতে পারবেন? দেখি আমরা এখানে কয়টা আছে টোটাল করে দেখেন তো অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, আপনি 5টা। কেন এত কমছে কেন? মনে তো কয়টা পাইছে? 9টা না 8টা? দেখেন এখানে আমি যখন সিলেকশন টুলে যাব কয়টা দেখাচ্ছে এখন? এখন দেখেন তো ভালো করে কয়টা আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের এক্সাক্ট পয়েন্ট। টোটাল অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে 4টা। এটা হচ্ছে যে আমাদের মেইন সেন্টার পয়েন্ট। সেন্টার লেখা উঠতেছে পিঙ্ক কালার। এগুলো হচ্ছে যে ডিরেকশন দেখায় যখন সিলেকশন টুলে থাকি। এটা হচ্ছে আমাদের এখান থেকে এখানে যতটুকু দূরত্ব আছে এই দূরত্বটা কি সেন্টার পয়েন্ট। যেটা সাহায্যে আপনি কি করতে পারবেন, এটাকে কন্ট্রোল করতে পারবেন, এই পাতটাকে বাড়াইতে এবং কমাইতে পারবেন। বুঝতে পারছেন? এই ছোটখাটো বিষয়গুলো যদি বুঝেন জিনিসটা অনেক মজা পাবেন। ক্লাসগুলো করে অথবা ডিজাইন করতেও কি হেজিটেশন ফিল করবেন না। দেন রেক্টেঙ্গেলের উপর রাইট বাটন ক্লিক করে কোঅর্ডিনেটন টুলটা আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমরা যদি কর্নারগুলো বাকি থাকে ডাউনলোড দিয়ে আমরা ত্রিভুজ আকারে যদি নিয়ে আসতে হয়। এখন কয়টা কর্নার আছে এখানে? 7টা আছে। যদি কমাইতে হয় অ্যাঙ্কর পয়েন্টগুলো কি কমতেছে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট কমতেছে। 4টা অ্যাঙ্কর পয়েন্টের সমন্বয়ে কি হয়? একটা বক্স। 5টার কারণে কি হয়েছে, এখানে পলিগন টুলটা দেখা যাচ্ছে, তাই না? আর একটা কমাইতে হলে ত্রিভুজ আসছে। ডাউনলোড দিয়ে কমাচ্ছি, সাইডে আরো কি আছে না, ডাউনলোড দিলে কমতেছে। দেন শিফট প্রেস করে আমরা এটাকে সেন্টার রাখবো। ওকে, এরপর এই কর্নারটাকে আমরা ম্যাচ করবো। খেয়াল করেন বোর্ডে, খেয়াল করেন এটাকে সেন্টার করার আগে আমরা সর্বপ্রথম সাইড বর্ডার সাথে কি সেন্টার করে নেব। সেন্টার হয়েছে। দেন এটাকে একটু ইনক্রিজ করে দিই উপরের দিকে। এখানে কর্নারে ধরবো না সাইডে ধরবো? দুই পাশে সমান করার জন্য কর্নার থেকে ভুল হচ্ছে না।
কর্নার থেকে টানলে শিফট প্রেস করলে অল্টার প্রেস করলে দুই পাশে মুভমেন্ট করবে। কর্নারের কাজ কি? কর্নারের কাজ হচ্ছে আমরা যে কোনো এক কর্নার লক রাখবো, বাকি যে কর্নারগুলো আছে সবগুলোকে মুভমেন্ট করবে। যেমনটা আমরা শিফট প্রেস করে এভাবে বড় করে লেখাকে সেম প্রসেস এভাবে শিফট প্রেস করে আমি এটাকে শুরু করতেছি। বাকিগুলো কি আছে? এটা লক আছে। দেন সাইডের মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমরা সাইডের বরাবর আমরা মাউসের কার্সরটা রাখতে হবে। দুইটা অ্যারো কি দেখাবে, তখন আমরা কি করব? কিবোর্ডে অল্টার প্রেস করে দুদিকে সমান্তরে বড় করে দিব। হয়েছে বড়? একটু থিকনেস গুলো কমাই দিতে পারি, মনে হচ্ছে একটু বাড়তি আছে, তাই না? এখন বোঝা যাচ্ছে? 1 পিক্সেল রাখি। আমরা আরেকটু কনফার্ম হয়ে নিই নিচেরটার সাথে। কি সিলেক্ট করে প্রথমে দুটোটা সিলেক্ট করছি, পর আরেকটার উপর মেনশন করছি, জাস্ট ক্লিক করছি। এটাকে বলি যে আমরা কি সিলেকশন করি। এটা মনে হচ্ছে একটু বাইরে আছে, না? খেয়াল করছেন? তাহলে এটাকে সেট করে দিচ্ছি। এখানে আরেকটু কাজ আছে, আবার সেন্টার করতে হবে। দুটোটাকে ধরে একটু মুভমেন্ট করছে, দেন দুটাকে মার্জ করে ফেলি। পাথ ফাইন্ডার পাশে আছে, মার্জ হয়েছে, এক ক্লিকে শেষ। শেপ বিল্ড টুল আর যাইতে হচ্ছে না। এরপর এখান থেকে আমরা আরেকটা রেক্টেঙ্গেল বক্স নিব। কোনটা কিভাবে নিচ্ছি? কোনটা? মানে যে প্রথমে কি একটা ত্রিভুজটা ত্রিভুজটা এখান থেকে পরিমাণ টুল থেকে ডাউন এরো দিয়ে কমাইছি কর্নারগুলো। অ্যাঙ্কর পয়েন্টগুলো কমাইলে 3টা। ত্রিভুজের কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? 3টা। আর একটা নর্মাল পরিমাণ হলে কয়টা আছে? 7টার মতো থাকে। বুঝতে পারছি? যে কোনো কাজ শেষে আবার সিলেকশন টুল আসতে হবে, না হলে অটোমেটিক শেপ ক্রিয়েট হতে থাকবে। এখানে দেখেন কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসি হাউজের উপরের টপের সাথে এটা ম্যাচ করাতে হবে। কোনটা? এ বক্সটা। তাহলে দুটোটাকে ধরবো, ধরে এটাকে কি সিলেক্ট করবো? কোনটাকে? হাউজের টপটাকে আমরা মেনশন করার জন্য এই পাতটাকে আমরা একবার ক্লিক করব। দেন অ্যালাইনমেন্টে আবার আসবো, এখানে ভার্টিক্যাল অ্যালাইন টপ, মানে উপর থেকে আমরা টপে সমান করে দিব। দেখছে? ওকে, তাহলে এটাকে ধরে আমরা কি করে ফেলবো? মার্জ করে ফেলবো। কোথেকে? পাথ ফাইন্ডার। কাজ শেষ। অটোমেটিক আগেগুলো চলে গেছে না? শেপ বিল্ড টুল দিয়ে আমরা করতে পারতাম। এখান থেকে দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ড টুলে এসে এভাবে করে আমরা এক টান দিলে কি হতো? অ্যাড হয়ে যেত। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে আসি, দুইটা প্রসেস দেখাই, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়, যেটা মাথা নাও থাকতে পারে অনেক সময়। এখান থেকে আমরা জাস্ট নর্মালি কোনো কিবোর্ডে হাত না দিয়ে জাস্ট যোগ করে দিয়েছি, আমরা মার্ক করে ফেলছি। এটার নাম কি? জাস্ট মার্ক করা। দুটো থেকে পাইছি হাফ ফাইনাল। হ্যাঁ, উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার। ওকে, এখানে একটু কিছু কাজ আছে, তাই না? একটা বক্স নিতে হবে। একটুকু নিলাম। দুই পাশ থেকে সমানভাবে শুরু করার জন্য কি করবো? অল্টার প্রেস করবো। আমি চাইলে এই কর্নারে একবার ক্লিক করে শুরু করতে পারতাম, আবার এই কর্নারে টেনে একবার শুরু করতে পারতাম, তাই না? শর্টকাট করার জন্য কি করবো আমরা? যখন উভয় পাশ থেকে আপনাকে কমাইতে হচ্ছে, তখন আপনি কি করবেন? অল্টার প্রেস করবেন। উভয় পাশে যদি আবার বড় করতে হয়, সেম ভাবে অল্টার ধরে বড় করতে হবে, যে কাজটা আমরা এখানে করেছিলাম। দুই পাশে সমানভাবে কি করছি? বাড়াইছি না সাইডে? সেম ভাবে এখানে কমানোর ক্ষেত্রে একই প্রসেস। এখানে কি হবে?
দুইটা সাইড সমানভাবে বড় ছোট করতে পারবো আমরা অল্টার দিয়ে। আর অল্টার শিফট হলে কি হবে, সমানভাবে উভয় পাশে বড় ছোট হবে। দোনোটাকে ধরে অর্থাৎ দিয়ে হবে তো শুধু মানে যে পাশে করি দুই পাশ, যে কোনো দুই পাশ আর চিন করলে শিফট ধরলে দোনোটা একসঙ্গে। ওকে, ঠিক আছে। এখন পাথ ফাইন্ডার সেকশনে আসি। চলে গেছে। আর একটু কমাইতে আরো অ্যাডজাস্ট করা যাবে চাইলে। অল্টার প্রেস করে দোনো পাশে আর একটু ছোট করে দিই। দোনোটা একসঙ্গে হচ্ছে না, একটা করে করি। এখন ঠিক আছে। তাহলে দোনোটাকে ধরে যদি কোনোটা অংশ বাদ দিতে হয়, কোনোটাতে ক্লিক করবো -ফন্ট। -ফন্ট দ্যাট মিনস যেটা উপরে থাকবে যে লেয়ারটা ওইটাই বাদ যাবে। এখানে দুটো লেয়ার, আমি কালারটা ডিফারেন্স করে বলে তাহলে বুঝতে সুবিধা হবে। পিঙ্ক কালার নিয়ে আসি, এটাকে আমি ব্ল্যাক কালার দিচ্ছি। এটাকে টপে নিয়ে আসলাম, টপে নিয়ে এসে আমি ব্ল্যাকে অথবা অন্য কোনো কালার দিচ্ছি। ডিফারেন্সটা একটু বুঝেন, আদারওয়াইজ কাজ হবে না। দেখেন এখানে কি বলছে, -ফ্রন্ট। ফ্রন্ট দ্যাট মিনস যেটা আগে আছে ওইটাই বাদ যাবে। এই লেয়ারটা যদি নিচে থাকতো তাহলে পুরো বক্সটা বাদ যাবে। কোনটা? পুরো ঘরটাই যাবে গা, কিন্তু বক্সটা থাকবে। সিস্টেমটা বুঝছেন কিনা? কনফিউজিং মনে হচ্ছে কেন? কারণ যখন স্টকে ছিল তখন তো আমরা বুঝতেছি না কোনটা আগে আছে কোনটা পরে আছে। আমি তো এখন বুঝতেছি কেন। আমি সর্বপ্রথম আঁকছি কোনটা, বক্সটা। যেটা আগে আঁকবো ওইটা সবার নিচে থাকবে, এরপরে যদি আরেকটা নিই ওটা সবার উপরে থাকবে, ফ্রন্টে থাকবে। এটা ফ্রন্টটা কি হবে, বাদ যাবে এখানে। তাহলে আমি কি করে নেই, শেপেল টুলে এখনো হাত দিই নেই। এই ডিজাইনের ক্ষেত্রে হাত দিয়েছি, সরে গেছে। আপনারা টেকনিক অবলম্বন করবেন। শেপেল টুলটা মাইনাসে রাখছি আমরা, আর পেন টুলটা আমরা কি অপশনাল হিসেবে রাখছি। বড় কাজ হয়ে যাবে। এখন আমি ব্যাক আর ব্যাক আসতে হবে কন্ট্রোল দ্যাট। একটা নির্দিষ্ট পদ্ধতি করতে হবে এরপর তাহলে না, এখানে তো আমাদের ভুল হয় না। এখন ভুল না, আমরা শেপেল দিতে কি করতে পারি, অ্যাড করতে পারি বা মাইনাস করতে পারি। আমরা টেকনিক্যালি এখানে শর্টকাট অবলম্বন করতেছি। পাথফাইন্ডার পাথফাইন্ডারটা পরে এর আগে ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করেছি, সম্পূর্ণ কভার করছি, তাই না? যেগুলো যেগুলো আমাদের এসেনশিয়াল ওগুলো আমরা দেখেছি। ওই জন্য নেক্সট এর আগে ক্লাসে একটু ডিটেলসে দেখবেন কোনটা, এই 4 নাম্বারটা। এখানে এই টপিকগুলো আমরা ফুল কভার করছি, এখান থেকে ধরে এতের উপর। ওকে, দেন এখানে কি আছে, কিছু রাউন্ড কর্নার আছে। ফার্স্ট অফ অল আমরা শেপটাকে সিলেক্ট করছি, দেন এখান থেকে দুইটা কর্নার রাউন্ড, এটাকে নরমাল ক্লিক করে রাউন্ড দুইটা আছে এখানে, শিফট প্রেস করে আরেকটা ক্লিক করলাম। ওটা নরমালি করা হবে কি কোনটা? আর প্রথমটা না এখানে এটাতে দুইটা একসাথে করবো তো আমি এখানে একটা নরমালি ক্লিক করবো আর একটা শিফট। হ্যাঁ, এই দেখেন এখানে কনফিউজিং মনে হলে আমি দেখাচ্ছি ছোট থেকে। জাস্ট এটাকে ক্লিক করলাম নরমালি, এরপর আসবে কোথায়, ডিরেক্ট সিলেকশন টুলে। এখানে কোনো কিবোর্ডে হাত দিব না, জাস্ট প্রথমটা নরমাল ক্লিক। যখন আরেকটা একসঙ্গে সিলেক্ট করবো তখন শিফট প্রেস করতে হবে। হয়েছে? দেন এটাকে কালার প্রেস করবো আমরা এখান থেকে, হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ব্ল্যাক কালার অথবা পিছনে কালারটা দিয়ে দিচ্ছি। আদারওয়াইজ আমরা প্রপার্টি সেকশনটাকে রান করি। এখানে কালার প্যানেল আছে, এখান থেকে ব্ল্যাক কালারটা দিচ্ছি বাই ডিফল্ট। এখন ভালো লাগতেছে। এখন আমরা আরেকটু এনশিওর হয়ে নেব এখানে কি সেন্টার আছে কিনা। কোনটা? ব্ল্যাকের সাথে
পিছনে যে শেপটা আছে এটার সাথে প্রপারলি সেন্টারে আছে কিনা, একটু মুভমেন্ট করছে সামান্য। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, দেখেন সামান্য নড়ে, উপরে নিচে সমান আছে একটু দেখি, খেয়াল করছেন? নিজেরা ড্র করছি তাও কি 1 পিক্সেল 2 পিক্সেল এদিকে করছে, কারণ আমরা রিডিজাইন করতেছি রাস্তার উপর। রাস্তাটা কি ইমেজের কোয়ালিটি ফল্ট হয়েছে, তাই না? কিভাবে বুঝবে ইমেজের কোয়ালিটি ফল্ট হলে? যখন জুম দিই তখন একটু কি থাকে, পিক্সেলটা ফ্যাকাশে হয়ে যায়, তাই না? খেয়াল করছেন? ওকে, আমরা এই দুটাকে এখন রাইট বাটন ক্লিক করে গ্রুপ দিলাম। গ্রুপ দিলে কি হবে, আমরা যদি লাস্টে এটার মতো করে ম্যাচ করাতে চাই তখন আর নড়াচড়া করবে না। দেন কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করলাম, শিফট প্রেস করে এই কর্নার থেকে শুরু করতেছি। দেখেন কোথা থেকে টেকনিক, দেখেন এই সাইড থেকে, তাহলে এই সাইড লক থাকবে, বাকি এই এরিয়া থেকে কি হবে, সে ছোট হয়ে আসবে। হয়েছে? একসঙ্গে ধরে এদিকে রাখি মাঝামাঝি করে, আর একটু বড় করে দিই। আমরা একটু কনফার্ম হয়নি ইমেজটার সাথে এবং ভেক্টর ফাইলটা সেন্টার আছে কিনা, উপর নিচে সমান করে নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে কি আর বাকি লেখাগুলোকে দুইবার লিখতে হবে? দুইবার না লিখে আমরা কি করব, এখানে রুলারটাকে রিমুভ করে দিচ্ছি কন্ট্রোল আর দিয়ে, রুলার রিবনটা আমরা এখান থেকে সরাই ফেললাম। এখন আবার কাজ করতেছে, তাই না? এটা গ্রুপ করা আছে, একবার ক্লিক করলে সম্পূর্ণ গ্রুপ অবস্থায় আছে, তাহলে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এই দুটাকে অল্টার ধরে জায়গা নিয়ে আসছি, এখন শিফট প্রেস করে রাখবো, কেন? যাতে একই গাইডলাইনে লেখাটা আসে। এই জায়গায় একটা ডিফারেন্স ওয়ে দেখেন, অনেক সময় দেখা যাবে আমি এই জায়গায় নিয়ে আসছি, দেন সেন্টার করতেছি, আবার এই জায়গায় চলে আসতেছে। এটা কেন আসে বলতে পারবেন? যেহেতু আমরা এখানে একাধিক বোর্ড নিয়ে কাজ করতেছি, যে কোনো একটা বোর্ডকে মেনশন করতে হবে। এই বোর্ডে যখন আমরা ক্লিক করি, এই বোর্ডটা কি আছে, এখানে ডার্ক হয়ে আছে। কোনটা? এখানে কালো ডার্ক হয়ে আছে না, একটু কালো আছে, এটা কালো নাই, অ্যাস্ট্রোকের মতো একটা কি আছে, কালো বর্ডার আছে। তাহলে বুঝতে হবে এই আর বোর্ডটা সিলেক্ট অবস্থায় আছে, অন্য বোর্ডটা কি নাই, বোর্ড সিলেক্ট নাই, আপনার পেজটা সিলেক্ট করা নাই। তাহলে এই জায়গায় নিয়ে আসবেন, শিফট প্রেস করে বাহিরে একটা বোর্ডে ক্লিক করবেন, কালো বর্ডারটাই যা চলে আসছে। এখন আমরা আসি, এখানে ক্লিক করলে অটোমেটিক কি আসে, অ্যালাইনমেন্ট সেকশনটা রিবনটা উপরে দেখায় অথবা সাইডেও দেখাবে। তাহলে আমরা তো জানি যে আইকনটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের আইকন। আইকন থেকে আপনাকে বুঝতে হবে শর্টকাটগুলো, কারণ এখানেও দেখেন এটা কিসের আইকন, আর্টবোর্ডের আইকন। তাহলে এখন পরিবর্তন হবে কার সাথে, আর্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট হবে। এরপরে আমরা এখানে আনগ্রুপ করে এটা নিয়ে আসি, লেখাটাকে অল্টার প্রেস করে এই জায়গায় অল্টার শিফট দুইটা একসঙ্গে, একদিকে কপি করতেছি, একদিকে সেন্টার অ্যালাইনমেন্ট করতেছি। দেন সেম প্রসেস, দুটাকে ধরে আবার গ্রুপ একসঙ্গে সিলেক্ট করলাম, আবার এখানে একবার ক্লিক করে সেন্টার। এরপর আমরা চাইলে কম্বাইনলি গ্রুপ করতে পারি, কিন্তু প্রফেশনাল ওয়ে হচ্ছে আলাদা আলাদা করে আপনাকে সিনক্রোনাইজ করে রাখতে হবে সেকশন ওয়াইজ। এই দুটো মিলে আমাদের ভেক্টর ফাইল না, তাহলে এই দুটাকে আপনি সেপারেট করতে হবে। এই দুটাকে সিলেক্ট করে আপনি শর্টকাট কি কন্ট্রোল জি, দ্যাট মিনস গ্রুপ, এটা রাইট বাটন ক্লিক করে করতে পারি। তাহলে আলাদা আলাদা করে আপনাকে সিনক্রোনাইজ করে রাখতে হবে, যে এই ফাইলটা আরেকজনের হাতে যায়, যাতে সে বুঝতে পারে এই প্রফেশনাল ওয়ে থেকে কাজটা করছে। আবার কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, এখন দেখেন আছে ক্লিয়ার। এখানে সেম কন্ট্রোল জি,
এখানে সেম ভাবে কন্ট্রোল জি গ্রুপ করলাম, সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ কেন করতেছি সবগুলোকে। এখন আমরা পুরো পেজের সাথে আবার অ্যাডজাস্ট করতে হবে না। আমরা কি জানি এটাকে সেন্টারে আছে কিনা, জানি না, চোখে দেখে মনে হচ্ছে সেন্টারে আছে। তাও আমরা ওভার কনফার্ম হওয়ার জন্য আমাদের অ্যালাইন প্যানেল থেকে এনশিওর হয়ে যাবে। ঠিক আছে, এখন পারবেন? সেম আমরা তো ফাইল থেকে একবার সেভ করছি, তাই না? এক্সিস্টিং ফাইলে আবার সেভ করার জন্য কি করব? এটা তো একবার ফাইল থেকে সেভ এস দিয়ে আমরা সেভ করে রাখছি এই ফাইলটা। তখন আমাদের একটা আর্টবোর্ড ছিল, সেকেন্ডারি আর্টবোর্ডটা ছিল না। সেম এক্সিস্টিং ফাইলে আমি আবার সেভ করতে চাচ্ছি, তখন আমার করণীয় কি? শর্টকাট ফাইল থেকে সেভ দিতে পারি, তাহলে সেম ফাইলে আবার সেভ হবে, অথবা কিবোর্ডে কন্ট্রোল এস দিলে আবার সেভ হবে, সেম ফাইলে সেভ হবে। তাহলে কষ্ট কম হবে, আপনার বারবার সেভ করতে হচ্ছে না। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে একটু সেভিং মোডটা চালু হবে, 2 থেকে 3 সেকেন্ড সময় নেবে। কম্পিউটার স্পিড যত ফাস্ট হবে র্যামে, তত দ্রুত সেভ হবে। ওকে, এখন হচ্ছে আমাদের ইমেজ সেভ করার সময়, তাই না? ফাইল থেকে এক্সপোর্ট এস, যেহেতু দুইটা আর্টবোর্ড মেনশন করে দিতে হবে আমাদেরকে, ইউজ টু আর্টবোর্ড সিলেক্ট করে দিতে হবে, না হলে কি হবে, এখানে আর্টবোর্ডের বাইরে যা আছে এটা সহ এটা হোয়াইট স্পেস নিয়ে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমি এটা ভুল করে দেখাই, এক্সপোর্ট দিচ্ছি, উইন্ডোজ ই প্রেস করে আমি ফাইল ম্যানেজারটা ওপেন করতেছি। কোথায় আছে 721? ভালো লাগতেছে? ও আচ্ছা, আমাদের এটা আসতেছে না। দেখেন এখানে কি হয়েছে ঘটনা, যেটা ভুল করছি। বাইরেটা সহ একটা হোয়াইট স্পেস নিয়ে সে কি করছে, কভার করে ফেলছে পুরোটা। এভাবে তো আপনি জমাইতে পারবেন না, তাই না? তাহলে এটাকে আমরা কেটে দিচ্ছি, ডিলিট বাটন প্রেস করলাম সিলেক্ট করে, দেন ফাইল থেকে আবার আমরা কোথায় যাব, এক্সপোর্ট এস, দেন ইউজ টু আর্টবোর্ড। গতকাল আমরা অনেকগুলো কাজ করেছি, এটা 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 যদি বুঝতে পারেন থিওরিগুলো অনেক হেল্পফুল হবে। এগুলো অ্যালাইনমেন্ট সেকশনটা এখানে ফুল ডিটেলস আলোচনা করছি, শেপ বিল্ড টুলটাও ফুল ডিটেলস আলোচনা করছি, পুরোটাই কভার করার ট্রাই করছি। সেভ হয়েছে, এখন আলাদা সেপারেট হয়ে আসছে। ফ্ল্যাট আইকন ডিজাইন 0102, 01 হচ্ছে ফার্স্ট আর্টবোর্ডটা, 0 হচ্ছে সেকেন্ড আর্টবোর্ডটা। তাহলে আপনাকে বাই সিরিয়াল দিতে হচ্ছে না, 0102 দিতে হচ্ছে না, অটোমেটিক সে নিয়ে ফেলছে। কারণ একই নামে দুইটা জেপিজি ফাইল কখনো ক্রিয়েট হয় না, একটার উপর একটা রিপ্লেস হয়ে যাবে অটোমেটিক। আপনি যদি সেকেন্ডারি নিজের ইচ্ছা মতো কোনোটা নাম দিতে চান ফ্ল্যাট আইকন, তাহলে আপনাকে বাই সিরিয়াল অথবা আরেকটা এক্সটেনশন অ্যাড করে দিতে হবে। পারবেন? কাজগুলো করে জমাইতে হবে, আদারওয়াইজ স্কিল ডেভেলপ হবে না। এখানে গ্রাফিক দিয়ে চিন্তা একটু কষ্ট করতে হবে। এটা ভ্যালু আছে, 0 ইনভেস্টে অনেক টাকা ইনকাম করা যায় যদি কাজে লাগাইতে পারেন। ভিডিও দেখবেন, আপনি নিজেদের বিজনেস সাথে ইনভলভ আছেন, আপনি তো জানেন এটা গ্রাফিক্সের কত চাহিদা আছে, বুঝতেছেন না আপনি? আপনি বুঝতেছেন কিনা গ্রাফিক্সের চাহিদা? বাস্তবে বুঝতেছেন না, আপনি নিজে চলে আসেন। এখন 4-5টা বিজনেস ক্যাটাগরি আছে, এখন নিজে বুঝতেছেন চাহিদা কেমন গ্রাফিক ডিজাইনের। এটা নেই, বাংলাদেশের ডিমান্ড আছে। কিছুক্ষণ আগে বলছিলাম ক্লাস শুরু আগে সামনে ফ্ল্যাট আইকন ডিজাইনগুলোর কি 5,000 টাকা ভ্যালু আছে, বাংলা বলছি কোন দেশে। এখন উনি ওই কাজটা করার পর ওইটা উঠে পাওয়ার জন্য আরেকটা কাজ পাইছে নাকি ওটা 35,000 টাকা
Yes, এতটুকু। থিওরিগুলো বুঝতে হবে। ক্লায়েন্ট যেটা বলতেছে আপনাকে হজবরল করতে হবে না। বাবার ভিতর যদি বললো যে আমি একটা রিয়েল এস্টেট কোম্পানি লস খাচ্ছি, আপনি রিয়েল এস্টেটের দেওয়াল এবং শুরু করে দরজা জানালা সব দিয়ে দিলে এখানে আসবে না। ব্র্যান্ডিং ক্লিয়ার হবে না এখানে। পুরো মানে আমরা ডিজাইনিংটা কি রকম পুরো সিম্পল পুরো ব্র্যান্ডিং এর মতো করে ব্র্যান্ডিং গাইড করে বলে দিবে না কিরকম করতে হবে এই তো এখানে সবগুলো তো আপনাকে পড়বে না। যেগুলো আমরা থিওরিতে বলছি থিওরিগুলো বুঝতে পারলে আপনি ক্লায়েন্ট কি বলছে আপনি নিজে ক্যাচ করতে পারবেন। ধরেন আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সার্ভিস সম্বন্ধে আপনি জানেন কোন জায়গায় ফাঙ্গাস পড়ছে ফাঙ্গাসটা দেখে আপনি বুঝছেন ডিসপ্লে সমস্যা, তাই না? তাহলে থিওরি আগে থেকে থিওরিগুলো প্রোডাকশন হিসেবে আপনি জানতেছেন। বিজনেস নিয়ে ধরেন এই জায়গায় যদি থিওরিটা বুঝতে পারেন আপনি ক্লায়েন্টের কনসেপ্ট বুঝতে পারবেন। যেমন উনি আমাকে এক্সপ্লেন করছে এই জায়গায় হবে, আমি সহজে ডিটেক্ট করতে পারছি তার চাহিদা কেমন। স্যার আমি আপনাকে ওই দিন একটা দেখালাম এই দুটোটাই আমরা দিয়ে দিচ্ছি এবং রিসোর্স ফাইলগুলো আমরা অ্যাড করে দিচ্ছি। এভাবে প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশনের ফাইলগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। রিসোর্স ফাইল কোথায় যাওয়া আছে? জিমেলে ডাইরে আমি আপলোড করে দিয়েছি। কোথায়? ক্লাস 5, এটা আজকে ক্লাস যাবে। এটা রিসোর্স ফাইল ক্লাস রিসোর্স, এই জায়গায় ক্লিক করলে আমরা পাবো। বুঝতে পারছি? এখান থেকে ডাউনলোড করতে পারবেন না? সিলেক্ট করে ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড দিলে কি হবে? জিপ আকারে ডাউনলোড হবে। অথবা এখান থেকে এই থ্রি ডট আইকনে ক্লিক করে আপনি ডাউনলোড দিবেন, অটোমেটিক জিপ হয়ে ডাউনলোড হবে। ডাউনলোড হয়েছে? এভাবে জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। যখন পুরোটা একসঙ্গে ডাউনলোড হবে না, এটা হচ্ছে যে সোর্স ফাইলটা। এখান থেকে কি হবে? এক্সট্রাক্ট ফাইল, আসে তাহলে ফাইলগুলো রেজুলেশন একদম হাই থাকবে। এখানে অনেকগুলো বিষয় বোঝার আছে, এগুলা প্রয়োজনে নিজের মতো করে নোট করে রাখবেন। অনেকগুলো টেকনিক এখানে শেয়ার করছি যেগুলো প্রিভিয়াস ক্লাসে ছিল না। যতগুলো চেষ্টা করতেছি আরও কি ক্লাসগুলো ইজিভাবে নেওয়ার জন্য এবং প্রফেশনাল ওয়ে মেনটেন করবো আমরা। পারবেন? তাহলে এখানে প্র্যাকটিস করেন সময় থাকলে। আর এটা এখানে 3টে আছে, এটা দেখাই না, এটা নিজের মতো করে প্র্যাকটিস করবেন। না প্যান্ডেল কেন? দুইটাও নিতে পারেন, অথবা একটা ত্রিভুজ নিয়ে স্ট্রোক বাড়াই দিয়ে লাইন টুল ইউজ করে এখানে লাইন সেগমেন্ট একটা লাইন টুল নিলেন, লাইন টুল একটা নেবেন, ঠিক আছে? নিয়ে সেটাকে রোটেট করে দিবেন। পারবেন না? নাকি দেখা যাবে? এখানে দেখেন, যেটা কঠিন মনে হচ্ছে সেটা আমি দেখা দিচ্ছি। দেখেন, শিফট প্রেস করে আমি লাইন টুল নিচ্ছি, অথবা এটাকে এভাবে সেট করব। কোথায়? দেন স্ট্রোক বাড়া দিচ্ছি। ওকে, এই জায়গায় দেখেন যেটা কনফিউজিং, রোটেট অপশন আছে আমাদের। এই জায়গায় আছে রিফ্লেক্টে অন করব, প্রপার্টি সেকশনটা রান করব, দুইবার ক্লিক করব, প্রিভিউ আসছে, কপি দিব, সিলেকশন টুলে যাব, পাতের উপর ক্লিক করে শিফট প্রেস করে টান দিব। কি করছি? যাতে এটার সাথে এটা মুভমেন্টটা না নড়ে। এরপরে যেটা ঝামেলা মনে করতেছেন সেটা আমি দেখা দিচ্ছি এখান থেকে। পলিগন টুল খেয়াল করেন, যদি টেকনিক বুঝতে পারেন কাজ করে মজা পাবেন, না হলে সারাদিন মিলালেও কাজ হবে না। এটাকে লক করে ফেলি। যদি আউটপুটের সাথে রাখতাম তাহলে আমরা অ্যালাইন টু আউটপুট দিলে অটোমেটিক এখানে আসি ফিক্সড হয়ে যেত। বুঝছেন কিনা? যেটা আমরা এখানে করেছিলাম শুরুর থেকে আমরা কি করছি? অ্যালাইন টু আউটপুট দিয়ে দিচ্ছি নেক্সট। তাহলে পরবর্তীতে যে কোনো শেপ নিলে সেটাও অ্যালাইন টু আউটপুট দিলে অটোমেটিক পিকচারে এরিয়ার সাথে কি হয়ে যাবে? ম্যাচ হয়ে যাবে। এখান থেকে আমরা অর্ডার প্রেস করে জুম করতেছি, হয়েছে জুম।
দেন স্টারটাকে ইনক্রিজ করে দেব। খুবই ইজি মিলছে এখন। এরপর যদি কনফিউশন লাগে আমি এটাকে কাটিয়ে দেখাচ্ছি। টেবলেটও দিয়ে কাটতে পারেন অথবা চাইলে কি করতে পারবেন, পাথ ফাইন্ডার দিয়ে পুরোটা দেখাচ্ছি। দেখেন টেবলেটে যাবো না, অবজেক্ট থেকে এক্সপান্ড, এটাকে এক্সপান্ড না করলেও চলতেছে। এক্সপান্ড করলাম, দুটোটাকে ধরলাম, এটাকে ধরলাম, উইন্ডোজ থেকে পাথ ফাইন্ডার, দেন ডিভাইড, ডিভাইড অপশন আছে, ডিভাইডে ক্লিক করলাম, তাহলে সম্পূর্ণ কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে। এরপরে করণীয় হচ্ছে আনগ্রুপ। চলে গেছে। কন্ট্রোল ওয়াই প্রেস করে দিব, কোনো বাড়তি কোনো ঝামেলা আছে কিনা। একটে মিলছে। এখানে আবার স্টকে রূপান্তর করলাম, এই জায়গায় মনে হচ্ছে একটু ঝামেলা আছে তাই না, দিয়ে সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু অ্যালাইনমেন্টটা মিলে নেই, ইচ্ছা মতো এখানে ড্র করছি তাই না। আপনারা বোর্ডের উপর রাখে অ্যালাইনমেন্টটা মিলাবেন, তাহলে প্রপারলি অ্যাডজাস্ট হবে। মিলছে। দেন এখানেও সেম, একটা দুইটা শিফট প্রেস করে 3 4, যদি চারোটা কর্নার একই পাবে, রেডিয়াস হয়েছে রাউন্ড হয়েছে। পারবো, বাকিটা তো সিম্পল। তাহলে আমি ভিডিওটা বড় না করে এখানে পোস্ট করে দিচ্ছি ভিডিওটা।